উচিত ছিল। এখন এই যে ভাগ্যের জিনিস বোঝেন না, ভাগ্যের প্রতিমা গঙ্গা পায় না। পুরুষোৎ না, 1960 সালে আমার বাচ্চা ছাড়া কিনছিল। 4 ভাই 1 বোন, 1 ভাই ছেলে আমি। একটা জিনিস আছে, বাড়ির সামনে খুদাই করে লিখেছে, বাড়ি তৈরি করার পরে খুদাই করে লেখা আছে, শ্রী শ্রী রাম মুরারি 10 গ্রাম ধাম বিবি আশাপূর্ণেশা নাম কি কই বহুরে রবা খান ইন্ডের অমরাপুর নবগঙ্গার উত্তরধার ৭৫,০০০ টাকায় করিলাম নির্মাণ। এদেশে কারো সাধ্য বাঁধিয়া নদী রঙ্গ জলমাঝে কমল সমান। কলিকাতার রাজচন্দ্র রাজ 1229 সালে শুরু করি কাজ, 1236 সালে সমাপ্ত দিলাম। মিয়ার দালান আমাদের নামে নাম দালান আপনাদের নামে নামকরণ। নামকরণ। আগে কি নাম ছিল? এই নদী পথে ভ্রমণে আসছিল। মানে এইটা তো আগে অনেক বড় নদী ছিল বড় না? নদী নবগঙ্গা নদী। মানে এখন তো প্রায় শেষ পর্যায়ে। পুরীর মতো দেখতে আর পা পর্যন্ত ছিল তার চুল। তা উনি ওই নৌকার ভিতর থেকে দেখে উনি মুগ্ধ হয়ে ঘোষের প্রস্তাব দিয়ে মুসলমান মানে বিয়ে করেন। ওনার নাম ছিল মুরারি বালা। আর মুরারি বালা থেকে এই গ্রামের নাম হয়েছে মুরারি দহ। তুমি নদী পথে চলে যাও, যেখানে যাই দেখবা ব্যাঙে সাপ ধরে কাছে, সেখানে বাড়ি করবা। সাপে ব্যাঙ ধরে কিন্তু ব্যাঙে সাপ ধরবে। আমরা নিচে দেখলাম বিলবোর্ডে লেখা আছে যে পুরো 7 বছর লাগছে এটা তৈরি করতে। মেবি 1229 সালে কাজ শুরু করছিল, 36 এ শেষ হয়েছে কাজটা আর কি। আমরা নিচে এসে আর কি দেখলাম আর কি। ওই উনারা দুইজন মারা যাওয়ার পরে না, এই বাড়ির কাজের লোক আর কাজের মেয়েরা ভাগযোগ করে সব নিয়ে গেল। তাদের বেতন দেবে কি আর খাতে দেবে কি? আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন কাকা? আছি। কাকার নামটা কি কাকা? স্বপন মিয়া। স্বপন মিয়া। এই বাড়ি তো আপনার? আমাদের আপনাদের আর কি, মানে পূর্বপুরুষ সূত্রে আপনাদের পাওয়া আর কি। পূর্বপুরুষোৎ না, 1960 সালে আমার বাচ্চা ছাড়া কিনছিল। 4 ভাই 1 বোন, 1 ভাই ছেলে আমি। তার মানে হচ্ছে পাকিস্তানি পিরিয়ড আপনাদের কেন? হ্যাঁ, পাকিস্তান পিরিয়ড। পাকিস্তানের আগে যারা ছিল তারা কি বাড়ির মালিক ছিল? পাকিস্তানের আগে ছিল জুব্বার মোল্লার আগে ছিল রাজেন সিং এর, চিটাগাংয়ের এক হিন্দু ভদ্রলোকের। তারপরে জমিদার পেয়েছে লোকে খাস। আর তার আগ দিয়ে সেলিম চৌধুরী বাড়ি যে নির্মাণ করছিল। এই বাড়ি হচ্ছে দেখলাম তো আমরা, এটা হচ্ছে মিয়া বাড়ি দেখলাম যে আর কি। মিয়ার দালান আমাদের নামে নাম দালান আপনাদের নামে নামকরণ। নামকরণ। আগে কি নাম ছিল? আগে কি নাম ছিল ওটা আমরা বলতে পারবো না, কারণ হচ্ছে সেই সময় জনসংখ্যা কম ছিল। আর এই বিল্ডিং এর নাম যে কিভাবে বলতো আর কি করতো, এই সেলিম চৌধুরীর বাড়ি বলে মনে হয়। মানে ওইভাবে হচ্ছে এটা মিয়ার দালান হিসেবে পরিচিতি পাইছে। হ্যাঁ, যে সবকিছু তো এখন মনে করেন যে একবারে ধ্বংসস্তূপে পরিপূর্ণ দেখতেছি আমরা। আপনারা তো এটা সংস্করণ করলে করতে পারতেন। সংস্কার করব, এখন যেদিকে তাকাচ্ছে সেই দিকে খরচ আর খরচ, এত অর্থ পাবো কই? না তারপর এরকম একটা ঐতিহ্যবাহী মনে করেন যে বাড়ি, ঐতিহাসিক বাড়ি যেটা বলা চলে আর কি, এটা তো মিনিমাম মনে হয় ব্রিটিশ পিরিয়ডে করা। হ্যাঁ, ব্রিটিশেরও আগে এরকম। ব্রিটিশের আগে করা, যেহেতু 200 বছর আমরা দেখলাম ওইখানে বিলবোর্ডে দেওয়া আছে। তো ওইখান থেকে এই পর্যন্ত মানে এত পুরাতন একটা স্মৃতি আপনাদের তো সংরক্ষণ করা উচিত ছিল। হ্যাঁ, উচিত ছিল। এখন ওই যে ভাগ্যের জিনিস বোঝেন না, ভাগ্যের প্রতিমা গঙ্গা পায় না, সেই রকম আর কি। এরকম একটা একজনের হলে পারে সে দেখা আছে যে কোনো ভাবে সংস্কার করতে, কিন্তু এই সবাই কার ভাগের চাকরিটা করবে? মানে আগে হচ্ছে এটা কোন এক জমিদার চালাইতো আগে আর কি, যেটা বললেন আপনি একটু আগে। জমিদার না, এটা সেলিম চৌধুরী ছিল আউলিয়া। আউলিয়া ছিল সেই রাজার বংশ, সেই সম্রাট হচ্ছে এটা শাহজাহানের বংশের। সম্রাট শাহজাহানের, মানে ভারতের সম্রাট শাহজাহান, সম্রাট শাহজাহানের বংশের মানে যে একজন। বাবরের পুত্র আকবর, আকবর পুত্র জাহাঙ্গীর, জাহাঙ্গীর পুত্র। হ্যাঁ, ওদের গুণা গোষ্ঠী, ওই যারা ছিল তাদের এখানে বাড়ি ছিল আর কি। ওদের গুণা গোষ্ঠী। উনি চিটাগাংতে মাল কিনে কলকাতা বেচতো, কলকাতা থেকে মাল কিনে চিটাগাং বেচতো, সওদাগরি ব্যবসা ছিল। হ্যাঁ, আগে তো সওদাগরি বলতো। আর উনার প্রথম স্ত্রী সন্তান ছিল, উনার অনুগত হইল একটা জেন ছিল, উনার কুরআনের লাইনে একটা উস্তাদও ছিল। তা হঠাৎ করে উনি বাড়ি থেকে বেরোয়েছে যে ভ্রমণে যাব। এই নদী পথে ভ্রমণে আসছিল। মানে এইটা তো আগে অনেক বড় নদী ছিল বড় না? নদী নবগঙ্গা নদী। মানে এখন তো প্রায় শেষ পর্যায়ে। এর নাম কি নবগঙ্গা? হ্যাঁ, এই কিছু দূর আগে যে ডানের দিকে একটা ঘোষপাড়া আছে, সামনে ঘোষপাড়া আছে, সে ঘোষের মেয়ে নদীতে গোসল করতে আসছে আর উনি তখন যাচ্ছে। তা ঘোষের মেয়ের আল্লাহ এত সুন্দরভাবে সৃষ্টি করেছে, দুনিয়ায় পাঠিয়েছে, পরীর মতো দেখতে আর পা পর্যন্ত ছিল তার চুল। তা উনি ওই নৌকার ভিতর থেকে দেখে উনি মুগ্ধ হয়ে ঘোষের প্রস্তাব দিয়ে মুসলমান মানে বিয়ে করেন। ওনার নাম ছিল মুরারি বালা। আর মুরারি বালা থেকে এই গ্রামের নাম হয়েছে মুরারি দহ। ওই নামকরণ হয়েছে এখানে আর কি। এই মেয়ে বিয়ে করার পরে যখন বাড়ি উঠতে যায় বউ নিয়ে, তখন উনার বাপ হইল বাড়ি উঠতে যায় না, উনাকে বাড়ি থেকে বিতাড়িত করে দেয়। বাড়ি থেকে বিতাড়িত করে দিলে কোরআনের লাইনের উস্তাদের কয় যে আমার বাপ তো বাড়ি থেকে বিতাড়িত করে দিল, আমি এখন কি করতে পারি? তা বললো যে সমস্যা নেই, তুমি নদী পথে চলে যাও, যেখানে যাই দেখবা ব্যাঙে সাপ ধরে কাছে, সেখানে বাড়ি করবা। সাপে ব্যাঙ ধরে কিন্তু ব্যাঙে সাপ ধরবে। তখন এই নদী পথে এসে এই জায়গায় এসে দেখে যে পদ্মপাতের উপরে ব্যাঙ
আর পাশ দিয়ে যাচ্ছে সাপ, ছোট সাপ আর বড় কুলা ব্যাং ধরে খাচ্ছে। তখন এখানে তাঁবু খাটিয়ে সুন্দর একটা পরিবেশ ফিরে নলডাঙ্গা জমিদারের কাছে যায়, বলে আমার জমি দিতে হবে, আমি বাড়ি পাবো। তখন ওনার পরিচয় শোনার পরে বললো যে ঠিক আছে খাজনা দাও। তো উনি পুরো গ্রামের খাজনা দিয়ে যায়। দেওয়ার পরে ওনার বিভিন্ন নামে নামকরণ হয়। তারপরে কলকাতায় যায় রাজচন্দ্র রাজমিস্ত্রি নিয়ে আসে, 3টে যুগালে নিয়ে আসে, আর ওনার অনুগত জেন ছিল এই 5 জন মিলে 7 বছর পর্যন্ত বিল্ডিং তৈরি করে। হ্যাঁ, আমরা নিচে দেখলাম বিলবোর্ডে লেখা আছে যে পুরো 7 বছর লাগছে এটা তৈরি করতে। মেবি 1229 সালে কাজ শুরু করছিল, 36 শেষ হয়েছে কাজটা আর কি। আমরা নিচে এসে আর কি দেখলাম আর কি। তারপরে উনি কমপ্লিট হয়ে যাওয়ার পরে উনি বসবাস করতে করতে স্বাভাবিকভাবে মুরব্বী হয়ে মারা যায়। এখানেই তার কিছুদিন পর বিবে মারা যায়। এই পক্ষের কোনো সন্ধানাদি ছিল না। তখন এই প্রপার্টি আবার জমিদারের নিয়ন্ত্রণে চলে যায়, খাস হয়ে যায়। জমিদারের কাছে রাজেন সিং নিলামকৃতভাবে কিনে 25 বিঘে জমি সহ এই বাড়ি। কিন্তু জেন তো মরিনি, উনার অনুগত যে জেন ছিল সেই জেন এখনো আছে। তো ওই জেনে হিন্দুদের ওই কালচারটা পছন্দ করে না। তখন ওনাকে বিভিন্নভাবে অত্যাচার করলে উনি তাড়াতাড়ি করে জুব্বার মোল্লার কাছে ভিসি দিয়ে দেন। জুব্বার মোল্লা ওই তৎকালীন জমিদারের আবার নায়েব ছিল। তো উনিও লোকজন নিয়ে একটু গান বাজনা করতো, আনন্দ ভর্তি করতো। তা সেগুলোও এই জেন পছন্দ করতো না। উনাকেও হইলো বিভিন্নভাবে অত্যাচার করলে উনি তাড়াতাড়ি করে আমাকে বাপ চাচাকের কাছে বেঁচে গেল। তারপর আর কি আপনার এখানে এসে জায়গাটা আমার বাপ চাচারা, হ্যাঁ, আমার জন্ম এই বাড়িতে। আপনার জন্ম এই বাড়িতেই? আপনার জন্ম কত সালে? জন্ম মানে 63 বছর বয়স। আপনার যুদ্ধ তো দেখছেন তাহলে ভালো? হ্যাঁ, যুদ্ধ দেখছি। যুদ্ধের সময় পুরো কথাই মনে আছে? হ্যাঁ, পুরো নালেও ম্যাক্সিমাম কথাই মনে আছে। রাজাদের কোনো কালচার তার আপনি পান নাই? না, ওইটা আপনি দেখেন নাই। আপনি যখন এই বাড়িতে জন্মগ্রহণ করলেন, যখন ছোট ছিলেন, পুরো শৈশব তো এই বাড়িতেই কাটছে। জি জি। এই প্রত্যেকটা দালান তখন তো মনে হয় সম্পূর্ণ ভালোই ছিল। সম্পূর্ণ না হলে এই এখন যা অধিকাংশই দেখা ভালো যাচ্ছে, ছিল। হ্যাঁ, এর থেকে অনেক ভালো ছিল। ওই যে ওইখানে যে ঘরগুলো আমরা দেখতেছি, যে এই পাশে বেশ কিছু ঘর দেখা যাচ্ছে, ওই যে একটা ঘর আছে, ওই যে একটা ঘর আছে, ওই যে একটা ঘর আছে, ওই পাশে আরো একটা ঘর আছে। ওইটা টয়লেট। ওই পাশেটা হচ্ছে টয়লেট নাকি? ওই পাশে রাজাদের টয়লেট। আর এই ঘরগুলো হচ্ছে কি কাজে ব্যবহার হতো? এটা আছে রান্নাঘর, ছিল কাজের মেয়ে ছেলে পেলের। এইটা? আর এইটা ছিল তার ব্যক্তিগত রান্নাঘর। ব্যক্তিগত রান্নাঘর। আর আর ওইটা হলো গোসলখানা। মানে একবার অল্প জায়গার ভিতরে সবকিছু কমপ্লিট করা। আবার এই জায়গায় যে নিচে যে রুম না, হ্যাঁ হ্যাঁ, এই সাইডে এই নিচে রুমে দোতলায় থাকতে হলো কাজের লোকেরা, ওদের জন্য আলাদা সিঁড়ি। মানে সম্পূর্ণ যারা কাজ বাজ করে তাদের জন্য আলাদা আলাদা ব্যবস্থা, সিঁড়ি, হ্যাঁ। আর রাজাদের জন্য আলাদা ব্যবস্থা। রাজা মানে সেলিম চৌধুরী আউলিয়া, আউলে যারা ছিল আর কি। হ্যাঁ, তার আগের আমলের লোকজন এরকমই ছিল, একটু আলাদা ভাবেই ছিল। আলাদা হয়েছে। হ্যাঁ, তারা ওইভাবেই থাকা পছন্দ করতো। তো মোটামুটি এখন আমরা দেখতেছি এখানে যে কারুকাজ ছিল প্রায় সবকিছুই প্রায় শেষ। সামনে বেশ কিছু কারুকাজ আমরা দেখলাম খুব ভালোভাবে আছে। এখন পর্যন্ত বোঝা যাচ্ছে যে আসলে যারা এই বাড়িটা তৈরি করছে তারা আসলে কেমন মন মানসিকতার লোকজন ছিল। এখানে আরেকটা জিনিস আছে, বাড়ির সামনে খুদাই করে লিখেছে, বাড়ি তৈরি করার পরে খুদাই করে লেখা আছে, শ্রী শ্রী রাম মুরারি গ্রাম ধাম বিবি আশাপুর নেশা নাম কি কই বহুরের অবা খান ইন্ডের অমরাপুর নবগঙ্গার উত্তরধার ৭৫,০০০ টাকায় করিলাম নির্মাণ। এদেশে কারো সাধ্য বাঁধিয়া নদীর অঙ্গ জলমাঝে কমল সমান। কলিকাতা রাজচন্দ্র রাজ 1229 সালে শুরু করি কাজ 1236 সালে সমাপ্ত দিলাম। ইতি সেলিম চৌধুরী। মানে পুরো একটা শায়রি, হ্যাঁ, একটা ছন্দ দিয়ে এই বাড়ির কাহিনী, কিছু কাহিনী তুলে ধরা হয়েছে। যেমন ধরেন শ্রী শ্রী রাম মুরারিধ গ্রাম ধাম বিবি আশাপুর্ণেশার নাম, তাহলে উনার বিবির নাম আশাপুর্ণেশা ছিল। কি কইব হুরের বাগান, মানে হুরে পরীর মতন দেখতে ছিল তার চেহারা। হ্যাঁ, আগে বললেন যে দেখিয়ে পরীর মতো দেখিয়ে পাগলে যে বিয়ে করলো। তারপরে আছে এদেশে কারো সাধ্য বাঁধিয়া নদীর অঙ্গ, নদীর অঙ্গ বাইন্দে কারো সাধ্য ছিল না এইরকম একটা প্রাসাদ তৈরি করা। হ্যাঁ, ওই জায়গায় ভিতরে আমরা পুরো একবারে বর্ণনা করে দিয়ে গেছে পুরো বাড়ির একটা ইতিহাস আর কি, মানে শর্ট আর কিছু তুলে ধরছে। আর মাগুরার পীর সাহেবের নিয়ে আসা হয়েছিল, আমার আব্বারা নিয়ে আসছিল। উনি মুরাকাবায় বসে সেলিম চৌধুরী যে ওখানে শুয়ে আছে, উনার ইসির সঙ্গে রুহুর সঙ্গে উনার কথা কথন হয়, যার কারণে আমরা বুঝতে পারি যে ওইটাই তার লোকে মাজার এবং উনি ওখানে শুয়ে আছে এখানেই। হ্যাঁ, কোন সাইডে গাছের ডানে, মানে ওই যে দেবদারের ডানে। ওই দেবদার গাছের ওইখানে কোনো কিছু করা হয় নাই? না, কিছু করে মানে এমনি আর কি ওইখানে সাহিত্য আছে, সে ওইভাবে রাখা আছে ওইখানে। ওই চারিদিক শুধু ইট দিয়ে থুয়ে দিয়েছে বৃত্ত করে। বুঝতেন না, এমন একজন বুজুর্গ ব্যক্তি, তার তো এখানে একটা স্মৃতিচিহ্ন রাখা উচিত ছিল আপনাদের। এটা তো আপনাদের করা উচিত ছিল। ইনশাল্লাহ আগামীতে করবো করতে করতে। এখানে যে ঢোকার সময় আমাদের একটা এন্ট্রি ফি দেওয়া লাগলো, মানে এটা হচ্ছে কি আপনাদের নিজেদের নাকি? হ্যাঁ, নিজেদের এন্ট্রি। মানে কি ওই যে যেরকম খুশি দেয়,
ওই একজনেও 100 দেয়, 200 দেয়, আবার যে কেউ যা দেয় পারে, 20 মানে টাকা কারোর দেয়। জন্য ধরাবান্ধা কোনো হ্যাঁ, নিয়ম নেই। ধরাবান্ধা কোনো নিয়ম নেই। না, এটা একটা ভালো এবার জিনিস একজনের আপনার কাছে নেই, তো সেই লোক এসে ফেরত যাবে, আমরা তার ফেরত দিই না, যে দেখে যাও তোমার কাছে নেই, তোমার কাছে থাকলে আমার দাবি ছিল এই এই আগে রাজাদের কি আসবাবপত্র কিছু আছে এখন না, এখানে না। ব্যবহার যে আপনাদের না আগে যারা ছিল? না, ওই উনারা দুইজন মারা যাওয়ার পরে না, এই বাড়ির কাজের লোক আর কাজের মেয়েরা ভাগযোগ করে সব নিয়ে গেল। আর তাদের বেতন দেবে কিটা আর খাতে দেবে কিটা, এই জন্য তারা ভাগ করে সবাই নিয়ে গেছে। তারপর বেশ কিছুদিন 20-25 বছর হলো পরিত্যক্ত হয়েছিল। তখন ওই আশপাশ দিয়ে বন জঙ্গল ছিল, ওই ওই বাঘ ভাল্লুক এসে বসবাস করে। যে এলাকায় আগে বাঘ ভাল্লুক ছিল আগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা কি আপনারা পাইছেন ছোটবেলা? আমরা ছোট ছোট গোল বাঘ পাইছি, চোখে দেখেছি, আর বড় বড় সাপ চোখে দেখেছি, আর সাজারো সাজারো গায়ে কাটা আলা হ্যাঁ, সজারু তো এখন দেখা যায় সাজারো হইলোকে দেখছি ওই সময়। এই। এখন তো কিছুই আর নাই, সবই না, বিলুপ্ত সব হয়ে গেছে। বিলুপ্ত হয়ে গেছে। হ্যাঁ। যাক, আর মোটামুটি এখন এই যে পজিশনে আছে এখন আর পুরোপুরি সংস্কার করা সম্ভব না, আস্তে আস্তে দেখা গেছে এই স্মৃতি স্তম্ভ চলে যাবে। তবুও আমি আমি যেহেতু চেষ্টা করছি, তা আল্লাহর কাছে চাচ্ছি যে আল্লাহ আমার এই হাত দিয়ে যেন আরো 200-400 বছর যাতে এই বাড়িটা থাকে, সেই রকম একটা ব্যবস্থা করা তৌফিক দেওয়া আল্লাহ। হ্যাঁ, চেষ্টা করা উচিত আপনার, কারণ এরকম একটা নিদর্শন এইভাবে বিলুপ্ত হয়ে যাবে একবারেই, জিনিসটা হ্যাঁ, তো ঝিনাইদহ কিছুটা হলেও জেলার সংরক্ষণ একটা- করা উচিত। ঝিনাইদহ কারণ জেলার আপনাদের একটা এখানে আসার ঐতিহ্য। পরে ওইখান থেকে আমরা যে কয়জনের জিজ্ঞেস করছি এই বাড়ির কথাই সবাই বলছে। ও, ঠিক আছে, তার মানে এটা একটা ঐতিহাসিক জায়গা, হ্যাঁ, ঐতিহাসিক। 200 বছর পুরাতন জায়গা, অবশ্যই উচিত এটার একটু সংরক্ষণ করা। হ্যাঁ, বা অবশ্যই। সরকারের উচিত বা সরকারের কাছে আপনাদের বলা উচিত যে আসলে জিনিসটা তারা যাতে একটু সংরক্ষণ বলা করে রাখার উচিত, চেষ্টা করে। আমার ভাই ভাগ্যরা প্রতিষ্ঠিত, তো যার জন্য লোকে ওই ডিসি স্যারের কাছে ছোট হতে চায় না, এই হচ্ছে সমস্যা। এই যে সমস্যা। বুঝতে পারছি। বুয়েটের প্রফেসর, ও, সে তো প্রফেসর যদি ডিসি স্যারের অফিসে ঢোকে, ডিসি স্যার উঠে দাঁড়ায়, চেয়ার থেকে উঠে দাঁড়ায়, তাহলে তার কাছে সে কিভাবে লোকে একটা আবেদন করবে আর কি করবে, এইরকম আছে। যাক কাকা, ভালো লাগলো এই বাড়ির পুরো ইতিহাস শুনে। ঠিক আছে, আমরা আসতে অনেক দূর থেকে, আবার দেখা হবে। ঠিক আছে? আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।